বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। পার্শ্ববর্তী দেশ থেকে পাচার হয়ে গরু প্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী সহ প্রশাসন। রাজশাহী জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে রাজশাহীতে এবার মোট কোরবানিযোগ্য পশু রয়েছে 4,63,011টি। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে 3,71,058টি। সেই হিসাবে উদ্বৃত্ত রয়েছে 91,953টি গবাদি পশু। চাহিদা পূরণে হাত বদল হবে প্রায় 1,300 কোটি টাকা। কুরবানির জন্য পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আতোয়ার রহমান। তিনি বলেন, এবার আইনশৃঙ্খলা কমিটির সভায় সীমান্তের হাটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গরু পাচার হয়ে আসা রোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যা খামারিদের জন্য সুখবর বয়ে আনবে। গবাদি পশুর চাহিদা পূরণে রাজশাহীর প্রতিটি উপজেলায় অন্তত 2টি করে হাট রয়েছে। এছাড়াও গড়ে উঠেছে হাজারো খামার। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন। এই প্রতিপাদ্যে নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের এমপি মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তাগণ বলেন, স্বাস্থ্যসেবার মেরুদণ্ড হল নার্স। তারা সেবার মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে আত্মনিয়োগ করেছেন। তাই নার্সদের ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নু, সিভিল সার্জন ড আমিনুল ইসলাম ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন। এদিকে নাটোর আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে আজ নাটোরের সরকারি নার্সিং কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ড মোহাম্মদ মশিউর রহমান। আলোচনায় বক্তারা বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্স পেশায় অনুপ্রেরণার উৎস। তাকে অনুকরণ করে নার্সিং পেশায় দায়িত্ব পালন করতে হবে। অসহায় রোগীদের সেবা করতে হবে, তবে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে। এজন্য শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নার্সদের দক্ষতা অর্জন করা প্রয়োজন। নাটোর সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ ড মোহাম্মদ ফয়েজুর রহমান এতে সভাপতিত্ব করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর 50 জনকে বিনামূল্যে ছাগল প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম। তিনি বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর স্বার্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে উপজেলার নারী ও পুরুষ মিলে 50 জনের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। এগুলো সুষ্ঠুভাবে লালন পালন করে এর পরিবারগুলো স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ পাবে। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড শেখ এম মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীতে গত 10 বছরে আলু উৎপাদন বৃদ্ধি পেয়েছে 90,985 মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ সহ উন্নত জাতের বীজ সরবরাহের ফলে রাজশাহীর জমিতে আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 2015 সালে 39,935 হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছিল 9,39,532 মেট্রিক টন। 10 বছর পর 2025 সালে 38,500 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে 10,30,517 মেট্রিক টন। এদিকে চলতি বছরে 35,000 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,03,000 মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আলুর উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলে আলুর উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 47%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:40 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।